নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কাজের কিচেন এন্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি হচ্ছে কচু শাক। আজ কচু শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন। কচু শাকটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে কড়াইতে দিয়ে খানিকক্ষণ সিদ্ধ করে জলটা যখন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। কচু শাকটা রান্না করা শুরু করবো। দিয়ে দিলাম সরষের তেল। কচু শাক রান্নার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এদিকে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। এদিকে চিনি, লবণ, হলুদ, আর নামানোর আগে ঠিক সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। তো এবার শুরু করি। দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। আজ আমার ছোট ননদ দেখছে, তো বসে বসে রান্না দেখছে। আজ আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, খুব মজা হবে। তো এবার দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটা ভালোভাবে লাল লাল করে ভাজা হলে মাছের মাথাগুলো ভেজে রেখেছি, ওটা দিয়ে নাড়িয়ে তারপর কচু শাকটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটা আগেই ভেজে রেখেছিলাম, কয়েক টুকরো করে নিয়েছি মাথাটা। এবার ভালোভাবে ভেজে নিয়ে কচু শাকটা দিয়ে দেবো। এই কচু শাকটা খুব খেতে ভালো লাগে। এটা হচ্ছে বিটমান কচু। কচু শাক আরও বিভিন্ন রকমের হয়ে থাকে, তো এই কচু শাকটা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। পেঁয়াজ রসুন এই সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দেবো। এই সিদ্ধ করে রেখেছি। মাছের মাথা ছাড়াও এটা রান্না করা যায় এভাবে। মাছের মাথা যে দিতেই হবে এমন কোনো কথা নেই। এবার আমি দিয়ে দেবো, লবণ তো দিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ, সামান্য পরিমাণে হলুদ। দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, এতে স্বাদটা একটু বাড়ে। আর দিয়ে দেবো চিনি। এটা অপশনাল, এটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আমি একটু মিষ্টি মিষ্টি রান্না করি কচু শাকটা, এজন্য একটু বেশি দিলাম। এবার ভালোভাবে নাড়তে থাকবো। নামানোর পরে সর্ষে বাটাটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে এভাবে হতে থাকবে, জলটা পুরো শুকিয়ে যাবে। দশ থেকে 15 মিনিট এটা এইভাবে কষে নিয়েছি, আর এটা জলটা পুরো শুকিয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে। এবার প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেব সর্ষে বাটা। সামান্য একটু সর্ষে বেটে রেখেছিলাম, এটা দিয়ে আর আগুনে রাখবো না, দিয়েই নামিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। এই রেসিপিটি আমি আমার সেজমির কাছ থেকে শিখেছিলাম, তো এখন সবাইকে খেতে দেবো। দেখি এখন সবাইকে খেতে দিয়ে আমি আসছি। আমি এবার সবাইকে খেতে দিয়েছি। আমার ছোট ননদ এসছে আজকে, আমার শাশুড়ি মা। তোমরা খেয়ে বলো কচু শাকটা কেমন হয়েছে। আগে কচু শাকটা খাও। তার সাথে আছে কাঁকরোল ভাজা, আরেকটা কচু পাতার বাটা আছে, আর আছে রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। তোমার কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে।
তাহলে এইভাবে বাড়িতে ট্রাই করবে কিন্তু। কচু শাকটা সত্যি খুব সুন্দর হয়েছে, নিজে রান্না করে নিজেই বলছি। আপনারাও এইভাবে বাড়িতে করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, নমস্কার, অন্য আরেক এপিসোডে।